त्रैविद्यामां सोमपाः पूतपापा यज्ञौरिष्ट्वा सर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देवभोगान् एतां भुक्त्वा सर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्या गतागतं कामकामा लभन्ते। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गोपालकृष्णगोस्वामीति नामिने प्रभुपादाय साहित्यं य प्रकाशाय वृतीय च प्रचरं कृत्वा निसाधु भागवत प्रदायते नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को मेरा दंडवत प्रणाम। सकल भक्तवृंदेर कमल चरणे आमार कोटि कोटि प्रणाम निवेदन करी। श्रीमद् भगवद गीता यथायथ अध्याय श्लोक नंबर 9.20 and 9.21। अनुवाद। त्रिवेदज्ञगण যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞ বিশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক ভোগ করে দেব ভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন। तीनों वेदों में वर्णित सकाम अनुष्ठान को करने वाले और सोमरस को पीने वाले जो पाप रहित मनुष्य मुझे यज्ञों के द्वारा पूज कर स्वर्ग प्राप्ति की प्रार्थना करते हैं, वे अपने पुण्यों के फलस्वरूप स्वर्गलोक को प्राप्त करके स्वर्ग में देवताओं के समान भोगों को भोगते हैं। वे इस विशाल स्वर्गलोक के भोगों को भोगकर पुण्य नष्ट होने पर मृत्युलोक को प्राप्त होते हैं। इस प्रकार तीनों वेदों में कहे हुए सकाम कर्म का आश्रय लिए हुए भोगों की कामना करने वाले मनुष्य आवागमन को प्राप्त होते हैं। Those who are well versed in the three Vedas and drink the nectar of Soma, sacred plant, have been freed from sin. Worshipping me through yogya seek to attain heaven. They attaining heaven as a result of their good deeds enjoy the heavenly pleasure like the gods in heaven. Having enjoyed the
heaven world. They return to this material world when their merits are exhausted, thus performing the rituals recommended by the three Vedas with a desire of attaining worldly pleasure. They repeatedly come and go. তাৎপর্য ত্রৈবিদ্যাহ বলতে সাম, যজুর ও ঋক নামক তিনটি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকের ঘোষণা করেছেন যে তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগের নিয়োজিত থাকেন। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহী হয়। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবোপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হয়ে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রতৃপ্তি সাধন করা সম্ভব হয়। স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মাদ্যস্য যতঃ যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপর আবার মৃত্যুলোকে পতিত হয়। ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘোরপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ।